अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू हमदन कसीरन तय्यबन फी सदाकाल्लाहुल अलील अजीम। बिरादर ইসলাম, জামানা হিসাবে আমি কিছু মেসেজ আপনাদের সামনে বলতে চাই। এক সাহাবা একরাম বিদায় হজের সময় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় জিহাদ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড়িয়ে গেলেন, দুবারে এড়িয়ে গেলেন, তিনবারের বেলায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোনটা? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জবাব দিলেন, যে ব্যক্তি জালেমের সামনে হক কথা বলে, জালেম বাদশা জালেম শাসকের সামনে যে হক কথা বলে, সেই ব্যক্তি সব থেকে বড় জিহাদ করলো। বিরাদার ইসলাম, দেখুন ইবনে মাঝা 4012 নম্বর হাদিস, নাসাই শরীফের 4209 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2147 নম্বর হাদিস, এইগুলোকে এই জামানার হিসাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বয়ান করে গিয়েছেন। বিরাদার ইসলাম, সব থেকে বড় জিহাদ হচ্ছে জালেম বাদশার সঙ্গে যদি কেউ হক কথা বলে, জালেম বাদশার সামনে এবং জালেম শাসনের সামনে যদি হক কথা বলে, সে বহুত বড় জিহাদ করলো। বিরাদার ইসলাম, এটা শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটাই বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের উদ্দেশ্যে জালেম বাদশাদের সঙ্গে মিলে তাদের সঙ্গে তাদের নেতৃত্ব দেয়, তাহলে সেও তাদের দলে ও ভুক্ত হয়ে গেল এবং সেও জাহান্নামী হয়ে গেল। বিরাদার ইসলাম, কত মৌলানা, কত মুফতি, কোন মুহাদ্দিস জালেম বাদশার সঙ্গে থেকে এক কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশ চালাচ্ছে এবং রাজ্য চালাচ্ছে। আপনারা খেয়াল করুন, আল্লাহর নবী এটাই বলেছেন, আখেরি জামানায়, শেষ জামানায় মানুষ সকালে বেলায় মমিন থাকবে আর সন্ধ্যেবেলায় কাফের হয়ে যাবে। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর এই ভিডিওর আমল যে করবে সে নিশ্চয়ই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।